হয়েছে এইভাবে চলছে। মানে কিসে মানে পরীক্ষা টরীক্ষা দিচ্ছিস না এমনি ভাবছিস যে আমরা কি জানতে পারছি সেই লোকগুলো কারা, কাকে কিসে ওকে ডাকে, সেইটা আমি জানতে চাইছি। কারণ আমাদের আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন মন্দিরের রহস্য নিয়ে। তো আজকে যে মন্দিরটা দেখাচ্ছি তোমাদের শেয়ার করছি সেটি হচ্ছে মনসা মায়ের মন্দির, বা এইখানে কিন্তু শ্মশান কালীমাও আছে। তো যে সেবিকা যিনি পুজো করেন ওনার নাম হচ্ছে পুতুমা। তো আমরা পুতুমা বলি ওনাকে চিনি। তো ওনার আজকে মন্দিরটা দেখাবো এবং ওনার মুখে কিছু কাহিনী শুনবো, পুরোটা শুনবো কিন্তু এটা পরের ভিডিওতে শুনবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো। তো ভিডিওটা দেখো, শুরু করা যাক। মা কিন্তু পুজো করছে এখন এই মুহূর্তে, কারণ আমরা যে সময় এসেছি মায়ের পুজোর টাইমে এসেছি তোমাদের শেয়ার করবো বলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটি দৃশ্য তোমাদের আজকে দেখাচ্ছি, কারণ মন্দিরটা এত সুন্দরই মন্দির, খুবই জাগ্রত মন্দির। কিন্তু আমরা জানি প্রতি মন্দিরেরই কিছু না কিছু রহস্য আছে, ঠিক তেমনই এই মন্দিরেরও রহস্য আছে। রহস্য তো মায়ের রহস্য অবশ্যই আছে, সাথে সাথে আছে যিনি তন্ত্রের সাহায্যে মায়ের আশীর্বাদে মানুষের উপকার করে যাচ্ছে, ওনারও কিছু রহস্য আছে। সেই রহস্য অর্থাৎ উনি যখন ভরে বসেন সেই সমস্ত জিনিস আজকে তোমাদের শেয়ার করব। যে কঙ্কালগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এক একটা শক্তি। তো এইগুলো কীরকম শক্তি সব কিছু কিন্তু আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো মায়ের রূপ একবার দর্শন করে নিচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ মনসা মা, শ্মশানবাসী কালীমা আছে এবং সাথে কিন্তু অন্যান্য দেবদেবীরাও আছেন। তো সব দেবদেবী নিয়েই কিন্তু মায়ের এই মন্দিরটা তৈরি হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের মায়ের যে ভিডিও, যেটা মায়ের ভর পড়ে যেরকম মানুষের উপকার করবে, মানুষের অনেক ভক্তরা কিন্তু আসে, সেই সব কিছু কিন্তু আজকে তোমাদের বলছি এবং দেখাচ্ছি। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটি কিন্তু হচ্ছে মায়ের ভর অবস্থাতে মা কীরকম ভক্তদের দেখে সেই সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওটা। তো মায়ের ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, একটাই অনুরোধ, কারণ স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যাবে তোমরা। এই মন্দিরটি আছে কিন্তু রায়পুরে, যেখানে মা বিরাজ করছেন এবং মায়ের যে সাধিকা যিনি ভরে পড়ছেন তোমরা দেখেই বুঝতে পারছো এনার নাম কিন্তু পুতুমা। তো আরেকবার বলছি, নাম কিন্তু এনার পুতুমা। রায়পুরে আসলে যাকে খুশি জিজ্ঞেস করলেই ওনারাই বলে দেবে। পুরো রাস্তার পাশেই কিন্তু এই মন্দিরটি। আমার সিজারটা দেখো। যে চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছিস এবং করে বেড়াচ্ছিস, কিন্তু সেইভাবে কাউকার কোনো কিছু হয়েছে ভাবে তো হচ্ছে না। যে চলছে এবং রয়েছে এইভাবে চলছে। মানে কিসে মানে পরীক্ষা টরীক্ষা দিচ্ছিস না এমনি ভাবছিস যে আমার একটা হবে? না, আমি ইন্টারভিউ দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, আগে অনেক জায়গায় চাকরি করেছি কিন্তু স্যাটিসফ্যাকশন পাইনি।
ওই নাম চলে আসছে। মানে ছোটখাটো? হ্যাঁ, যেমন কোম্পানিতে আর কি হ্যাঁ করতাম। বুঝেছি, তখন মানে ওগুলো ছোটখাটো বলে মানে কিছু মনে রাখছে না, হুম, যে ওর মধ্যে যেন আমার একটা কিছু হয়, কিছু একটা হয় এটা তো ভাবছি। হ্যাঁ, হ্যাঁ। প্লেন হয়ে যাচ্ছে মেয়েটা, মেয়েটা এসেছে? না না আসেনি। কোথায় বাড়ি? আয় হাজরাপাড়া। কি নাম? মন্দিরা। যে ঠাকুর দেবতা এই আয় কিছু বলছে? হ্যাঁ বলছে, আমাকে বাইরে ডাকছে, আমাকে এরকম বলে। এই জিনিসটা কিন্তু জিনিসটা এমন করে রেখেছে না, খুব উল্টো পাল্টাও বলবে, জানিস তো, উল্টো পাল্টা বলবে। বান ফান কিছুই নয়, যে বান মারা কথাটা বলছে বান মারা নয়, একে মানে লাগিয়ে রেখেছে, জানিস তো, এমনই জিনিস করে রেখেছে পুরো অজ্ঞানের মতো হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর ঠিক হবে, আবার অজ্ঞানের মতো হয়ে যাবে, আবার কিছুক্ষণ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ওখানে ডাকছে, এরকম করে খুব ছটফট করে ঠেকাতে পারি না। বুঝতে পেরেছি ব্যাপারটা এমনই করে রেখেছি। পেয়ে গেছে, পেয়ে যা মানে বুঝেছিস, ওকে পেয়ে গেছে, পেয়ে গেছে যে মানে খুব দারুণ গুণিক পাড়া ছিল, সে কিন্তু মারা গেছে, সে কিন্তু ওকে পুরো ওকে পেয়েছে, ও সব কষ্ট বলবে, কষ্ট করবে, কিন্তু ওকে কেউ ধরতে পারবে না, ধরতে কিন্তু পারেনি ওকে। বুঝতে পেরেছিস? যে এতদের জেল বার হয়ে গেছে, বাচ্চাকে আনতে পারলি না, বল, আনতে পারলি না, ওর মুখে হতেই শুনতে পাবি, আমি যে ওকে ধরবো ওর মুখে হতেই শুনতে পারবি যে কে না কি নামটা ওই বলে দেবে, দেখবি, বুঝেছিস? ও যখন গায়ে আসছে, ওকে যখনই আমরা ধরবো না, তখনই ও নিজেই নাম করে দেবে, যে ও ঠাকুর না দেবতা না কেউ করে রেখেছে, যে তার নাম ওই করে দেবে, দেখবি, বুঝেছিস খাবার? এটা বান মারা নয় খাপা, বান মারলে হাত পা পঙ্গ হয়ে জ্বলতো, হু করে জ্বলতো, সব সময় ও বিছানার মধ্যে থাকতো, কখনই ছেড়ে হচ্ছে, কখনই মানে বসে পড়ছে, এটা কি বান মারে বলে খাপা? এটা বলে না আমার ভুল হয়েছে বলছে, একটা বলতে গিয়ে একটা বলছে। খাপা, এটা বান মারা বলে না, ওকে যা কায়দা করে রেখেছে এতদিন, কতদিন, এটা অনেক দিন হতে শুরু হয়েছে তো, প্রায় 1 মাস বুঝলো তো, তোরা যদি একবার বুদ্ধি করে আনতিস, সামনে পূর্ণিমা ছিল, এর মধ্যে যদি আনতিস, ও কাজ আমি করে দিতাম, ঠিক আমি করে দিতাম। এই যে এত বাড়াবাড়ি হয়ে গেছে, শনিবার ছাড়া আমি বেবার দিন বসি না, শনিবার ছাড়া ওর কাজ করতে পারবো না, আবার অমাবস্যা আছে, আমি নেড়ে চেড়ে দেখে নেবো যে ও কি আছে, সরাতেও পারবো, আমি সরাতেও পারবো, আমরা সরাতেও পারবো, এইটুকুনি বলে দিলাম। এখন কি করা যাবে এখন? আমি রাশিমা একটু পুষ্প পুষ্প একটা জিনিস দিয়ে দেবে, ওইটা গায়ে বান আর ঘটে জল দেবে, ওটা খাওয়া, ওটা নিজে ভুল করে ফেলেছিস খাপা, কেন এতজন এসেছিস, কেন গাড়ি করে নিয়ে আসলি না বল, কেন ওই রুগীটাকে নিয়ে এলি না? ওকে একবারে বেমোর হয়ে গেছে, ওকে বেমোর করে রেখেছি। আচ্ছা, এটা কি থেকে হচ্ছে বলা যাবে না? কি বললাম? বলছি কি থেকে হচ্ছে এটা বলা কি যাবে না? বললাম? এটা যদি না- কি বললাম? ডাক্তার দেখিয়েছিস তো? আর ডাক্তার, আমরা কি জানতে পারছি সেই লোকগুলো কারা, কাকে কিসে ওকে ডাকে, সেইটা আমি জানতে চাইছি, কারণ আমাদের তো সামনে বলছে, ওর মুখ হতেই তো বেরোবে যে ও তো কে। বলছে, হ্যাঁ। ও বলছে, আমাদেরকেও বলেছে, আমাদেরকেও বলেছে, তার জন্য আমরা লোক এসে আগে একাধিক লোক আনা, যে আমরা জানতে চাই জিনিসটা কিসের থেকে হচ্ছে, কোথায় হচ্ছে আর কেন হচ্ছে এরকম। এইটা মানে ইয়ে নয়, কেন মেয়ের কাছে আমাদেরকেও শিকার, আমাদের সামনে যখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 6টা বাজবে, হ্যাঁ। ওর নিজে আর কি সেই সেরকম নিজে প্রকাশ করছে যে আমাকে ছেড়ে দে, আমাকে না সাথে তোদের বংশ শেষ করে দেবো,
আমাকে এখানে রাখবি না, থাকবো না, আমি ছেড়ে দিয়ে এরকম, আমি তোকে মেরে দেবো, আমাকে এরকম করছিস কেন। আমরা আবার যখন জিজ্ঞাসা করছি তোরা কে কে আছিস, তখন অলরেডি এগুলো আমাকে ও নিজেই স্বীকার যাচ্ছে যে আমরা আছি এরকম। আমরা সেটা জানতে চাই যে ওকে কি আনলে সেটা জানা যাবে, এ খেপা ওকে জানা গেল যদি শিকার মানছে সব করছে, তাহলে শিকার মানছে যখন, তাহলে ওকে বলতে পারছি না যে চলে যা, সবাইকে নিয়ে চলে যা। সে তো বলা হচ্ছে, সে তো যাবে না, সেইটার জন্য যাবে না, তোদের বাপের ক্ষমতা নিয়ে তোরা সরাবি ওকে। বুঝেছিস? তোদের ক্ষমতা কি যে ওকে সরাস, মুখে তোদের প্রকাশ করছে, ওইটাই ভাগ্য ভালো। আরো প্রকাশ করবে, শনিবারে নিয়ে আয়, আরো প্রকাশ করবে। আমরা সুস্থ করে দেবো, ভালো করে দেবো, সবই করে দেবো। তোরা নিয়ে আয় শনিবারে। আমি বিয়েবারে বসি না, আমি শনি মঙ্গলবার বসি, অমাবস্যা পূর্ণিমে বসি। ওটা তো মানে ফেরেছে, মানে শনিবারেতে বসেছি, আবার রবিবারেতে, তোর পূর্ণিমে ছিল, ওই দিনও বসেছি। হ্যাঁ দেবো বললাম তো, ঘটের জল দেবো, আর এখানে তো যা দেবে সেটা বাঁধবি। রাশিমা উঠুক। জানতে আমি দেখ আবার তোদের যে কথাটা বললাম, তোরা এত ভুল করেছিস, পূর্ণিমে শনিবার পার করে দিবি খাপা। তোরা যখন শুনেছিস আরো এগুতে তোরা আয়, আরো এগু আয় রে খাপা। যে আমাদের গ্রামে কিছু প্রবলেম, গ্রাম আমাদের পাড়াটা ঠিক আছে না ঠিক নেই, হয় না, এই তো কোনো পুজো তোরা হয় না, মানে তোদেরও কিছু পুজো হয় না। এমনি ঘরে সুন্দর মনে হয় সেটা নিজের স্থানীয় গুরুজনদের বলি। ঠিক আছে, আমাদের মেলা একটা মেলা আছে বছর কত। আমি ওইটাই বলতে চাইলাম যে যে কোনো পুজো মানে কি বলতে চাই, যে তোদের মধ্যেও কোনো পূজা আজা কিচ্ছু করে না। আমাদের মধ্যে পড়ে ওই তখন প্রকাশ করবে খাপা। আর এখানে তো কি জানবি বল, কি বুঝবি বল, বুঝার আছে কিছু? আর এই জিনিসটা গ্রামের যে ক্ষতি করছে তার থেকেই কি হচ্ছে মেয়েটার উপরে। এখন এত প্রশ্ন করছি না, আমি বলেছি তো যে জিনিসটা ওকে লাগানো হয়ে আছে, ও অনেক রকম নাম করবে, অনেক রকম বলবে। কি বলো বাচ্চা? ও বলবে তো, বলছে তো, তাহলে ও তো বলছে। আজকে এইখানে যখন এখানে তোরা মুখে বলে ওকে মানে ওকে প্রশ্ন করেও তোরা কিছু করতে পারবি না। আমি যখন প্রশ্ন ধরবো তখনই ও একটা একটা করে বলে ফেলাবে। কি বলো মালিনী? তোরা তো প্রশ্ন করলে তোকে দেবে না তো, সমানে উত্তর দেবে না তো। তো গাইস, মা যে এখন দেখতে পাচ্ছ শুয়ে আছে, এটা কিন্তু মা যে শরীরে ভরটা করেছিল, তো সেই ভরটা এখন চলে গেছে। তো মা এখন শুয়ে, এখন ভরটা ভেঙেছে মায়ের, জাস্ট মায়ের ভরটা কিন্তু ভাঙলো এখন এই মুহূর্তে। তো ভর অবস্থায় মা যে কথাগুলো বলেছিল, ভর ভাঙার পর কিন্তু সেগুলো মা, যিনি সেবিকা আর কি, তো ওনার কিন্তু কিছুই মনে নেই। তো সমস্ত ভক্তরা সেই কথা বলবে, সেই মতো মা এখন কাজ করবে। মানুষটাকে নিয়ে আসতে হবে, মানুষটাকে নিয়ে আসতে হবে তো। হ্যাঁ, সবসময় যার বিষয় তাকে নিয়ে আসতে হবে, জানো তো, নাহলে অসুবিধা আছে। দাও দেখতে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের এখনও বলছি, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টে লিখো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও দেখে যদি কিছু তোমাদের মনে প্রশ্ন জায়গায় অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে, এখানেই রাখছি, টাটা।